হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অফ নিউ ডে। আজকে হচ্ছে ডে 6 আর আমরা আছি জয়সলমেরে। এবার আমরা যাব জয়সলমের থেকে কোথায় বাবা? লঙ্গেওয়ালা বর্ডার। আর সেটার পাস অনলাইনে করিয়ে নিয়েছি আমরা। সেই ওয়েবসাইটটার নাম আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ওই ওয়েবসাইটের নামটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো ওখানে গেলে আপনাকে ওই কি বলে, ওখানে গেলে আপনাদেরকে ওই লাইনে দাঁড়াতে হবে, তারপর অনেক ঝামেলা। তার থেকে অনলাইনে করিয়ে নেওয়াটা বেটার, যতদূর মনে হলো ওটাই বেটার। ঠিক আছে, আপনাকে খালি নিজের অরিজিনাল তো আমরা তিনজন যাচ্ছি, তিনজনের অরিজিনাল আধার কার্ড, ঠিক আছে? আর যেটা পাঠিয়েছে পিডিএফটা তিনটে কপি বের করতে হবে। প্রিন্ট ছাড়া কিন্তু হবে না, একদম স্ট্রিক্ট প্রিন্ট ছাড়া হবে না। তিনটে কপি প্রিন্ট, আপনার আধার কার্ড, যতজন যাচ্ছেন সবাইকার আধার কার্ড, আর যে গাড়িটা পার্সোনাল গাড়ি যাচ্ছে সেটার আরসি বুক, মানে সব ডিটেলসই নিয়ে গিয়ে যাওয়াই ভালো, সেফ হবে। তো যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, এই আমরা NH-68 উঠছি। এখন আমরা রামগড় রোডে আছি, ঠিক আছে? NH-68 ডাইরেক্ট ধরে এখান থেকে NH-68 মানে এখান থেকে তানোট মাথা মন্দির যাওয়ার জন্য, তানোট বলে একটা জায়গা আছে, ওইখানে যাওয়ার জন্য। কিন্তু আমরা তার আগেই কেটে যাবো, কারণ আমরা তো এখন লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল যাচ্ছি। ওয়ার মেমোরিয়াল ব্যাটেলফিল্ড ওই সাইডটাই যাচ্ছি দেখতে। তারপর ওখান থেকে আমরা যাব তানোট মাথা মন্দির। তারপর ওখানে বর্ডারে, ওই তানোট মাথা মন্দিরেই বর্ডারে পাসটা লাগে। আশেপাশে ডেজার্ট, কিন্তু আশেপাশে যত গাছ গজিয়ে গেছে মনে হচ্ছে না ডেজার্ট। যাই হোক, আমরা এখন ইন্ডিয়ার লাস্ট হাইওয়েতে আছি। এই দিককার মানে রাজস্থানের NH-68 বা ওই সাইড দিয়ে গেলে লঙ্গেওয়ালার ওই যে হাইওয়েটা আছে ওইটা রাজস্থানের, ওটাও রাজস্থানের লাস্ট হাইওয়ে NH-70। NH-68 NH-70 এটা হচ্ছে লাস্ট হাইওয়ে অফ ইন্ডিয়া টুয়ার্ডস পাকিস্তান। বন্ধুরা, এখানে ম্যাপসে দেখাচ্ছে যে কোনো টোল নেই, বাট এখানে একটা রাস্তায় টোল আছে। দেখুন সামনে টোল প্লাজাটা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে 105 টাকার টোল আছে, সেহেতু আপনারা সাবধানে আসবেন। 105 টাকা পকেটে করে পড়ে না, 5 টাকা পড়ে, 5 টাকা। ডিজিটাল ইন্ডিয়া। খেতে দাঁড়িয়েছি কি শ্রী ঘন্টিওয়াড়ি রেস্টুরেন্টে, শুদ্ধ শাকাহারি ভোজন। দেখা যাক কেমন খাবার দাবার। হোটেলটায় ভুল করেও আসবেন না খেতে, অতীব জালি হোটেল একটা। আমি বলছি আপনাদের, আমার কথা শুনবেন। মানে খাবারে কোনো টেস্ট ছিল না, পেট ভরানোর জন্য একখানা আলুর পরোটা খেয়েছি, বাস একটা করে আলুর পরোটা খেয়েছি। অতীব জালি খাবার দাবার, মানে বাঙালিদের তো একদমই ভালো লাগবে না। রাজস্থানীতে কী করে খায় সেটা বুঝতে পারি না। যাই হোক, রাজস্থানি খাবার তো আমরাও খেয়েছি, সেরকম না, মানে বহুতই ফালতু হোটেল। এখানে ভুল করে দাঁড়াবেন না। বন্ধুরা দেখুন, আমরা ডেজার্টের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আছে। আমরা মেমোরিয়াল মানে ব্যাটেলফিল্ডের দিকটায় যাব না, আমরা এখন বর্ডার ওয়াচ টাওয়ার যেখানে আছে, বর্ডার যেটা তানোক মাথা টেম্পলের ওই সাইডটায় যাবো এখন ওদিক দিয়ে। মানে আমরা এখানে আপনাদের জাস্ট ভিজুয়ালাইজ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমরা জয়সলমেরে আছি, এইখানে লঙ্গেওয়ালা, এখানে তানোক মাথা টেম্পল। আমরা NH-68 ধরে তানোক মাথা টেম্পল থেকে লঙ্গেওয়ালা হয়ে ফেরত, ঠিক আছে? নাহলে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম স্ট্রেট, এদিক দিয়ে ফেরত। অলমোস্ট রাউন্ড সার্কেল, ওরম টাইপেরই প্রসেস, কোনো অসুবিধা নেই। এখন বন্ধুরা এখানে টাইমটা কিরম দেখাচ্ছে, 1 ঘন্টা 1 মিনিট লাগবে পৌঁছতে, 75 কিলোমিটার, ঠিক আছে? আর 11:49 GMT+5। এটার মানেটা আমাকে একটু আপনারা কমেন্ট করুন। এটার মানেটা আপনারা কমেন্ট করবেন একটু, দেখি কতজন বলতে পারে বাবার প্রম্পটটা না শুনে। ডেজার্ট দেখে মনে হচ্ছে না, কিন্তু ইয়েস ইট ইজ ডেজার্ট, ইট ইজ দ্য গ্রেট ইন্ডিয়ান থার ডেজার্ট, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। গ্রিনারিতে পুরো ভরে গেছে, কি করে হচ্ছে বুঝতে পারছি না। নেচার ইজ টেকিং রিভেঞ্জ, সত্যি কথা। এটা ভালো ইঙ্গিত নয়, একদমই নয়। সাইডে দেখুন ডেজার্টটা বেশ মানে ডিউন দেখা যাচ্ছে, কিন্তু ডিউনের মধ্যে গাছ, এটা কিরকম আজব লাগছে দেখতে। আমরা যে ইন্ডিয়ান ডেজার্ট পড়ে এসেছি, যে ইন্ডিয়ান ডেজার্ট শুনে এসেছি, সেই ইন্ডিয়ান ডেজার্ট লাগছে না। আমি ছোটতে যখন এসেছিলাম, আমার যতদূর মনে
দেখেছিলাম ডেজার্ট মানে লাইক ডেজার্ট, পুরো বালি ছিল, গাছপালা কিন্তু চোখে পড়েনি। ছোট ছোট গাছপালা দু একটা হয়তো ছিল, কিন্তু এইরকম ডেজার্টের মধ্যে পুরোটাই দেখুন দূর দূর তক ডেজার্ট, কিন্তু দূর দূর তক পুরো 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 গাছ কিন্তু মানে পুরো দেখা যাচ্ছে, কোথাও গাছ ছাড়া কোনো জায়গা দেখা যাচ্ছে না। আমার মনে হয় এই এলাকাতে বৃষ্টি হয়েছে। এই জায়গাটা যেমন দেখে বোঝা যাচ্ছে এটা ডেজার্ট, হ্যাঁ এই জায়গাটা দেখে মনে হচ্ছে ডেজার্ট, গাছও আছে। কি করে হয় এরকম? এখানে একটা সমস্যা হয়ে গেছে, বাবা গেছে পারমিশন করাতে, এখানে বলছে যে মানে যিনি আছেন আর্মি স্যার, রেসপেক্টেড স্যার, বলছে যে এখন অনলাইন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, তো এখন কি বলে গিয়ে করাতে হবে। তো বাবা গাড়ির ব্লু বুক লাগবে, আপনাদের বলে দিচ্ছি, গাড়ির ব্লু বুক, আধার কার্ড, এই যে আমরা এই যে এটা করিয়েছিলাম গোটা পারমিশনটা, এটা এখন ইনভ্যালিড, এটা এখন হবে না। আমার বোধ হয় এই কিছুদিন হবে হয়তো কিছু কারণে, যাই হোক এটা হবে না এখন। বাবা গেছে পারমিশন করাতে, দেখি কতক্ষণ ফেরে। এই যে বন্ধুরা উঠ, বন্ধুরা এখানে মানে এক্সপেরিয়েন্সটা কেমন হচ্ছে? আচ্ছা বাবা তুমি বলো তোমার এক্সপেরিয়েন্সটা কেমন হলো গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে? লাইফ টাইম এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এবার আমরা পাতলা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের পাস বানালো, কিছু টাকা লাগলো পাস বানাতে, আমাদের অনলাইনটা তো আপনাদের বললাম। যাই হোক এখানে পাস হয়ে গেছে, এখানে একজন স্যার আর্মি স্যার চেক করে দিয়েছে। এবার আমরা যাব। আমাকে এই জিনিসটা বুঝতে পারছি না, এখন 12:46 বাজছে, এখানে দেখাচ্ছে অ্যারাইভাল টাইম 2:34 GMT + 5 GMT + 5 মানে তো 5 আওয়ার্স। তাহলে এটা কি করে হয় জানি না, আপনারা কেউ জানলে বলে দেন। জাস্ট অসাম, এটা বাবার রিভিউ। এই রাস্তায় পার করে এলাম, তারপর রাস্তাটা চড়া ছিল, দ্বিতীয় কোনো কথাই হবে সেটাই জাস্ট অসাম। ওয়াটার রাস্তা বন্ধুরা, দেখুন নিউট্রাল চলছে, গাড়ি 60-তে চলছে। ভালো স্পিডে চলছে, হ্যাঁ সেটাও ঠিক। এই ডেজার্ট একটা সমস্যা হয়, যেটা বলে দিচ্ছি আপনাদের, চোখ ধাঁধেই যায়। সেটা আমার বাবার একটু আগে হয়েছিল। আচ্ছা আমরা বর্ডার কি করে বুঝবো? ঠিক কাঁটা তার দেওয়া থাকে, দেখে বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে দারুণ ব্যাপার, সামনের রাস্তাটা দারুণ। আর আমরা এখন পুরো পুরো মানে ডেন্স ডেজার্টে আসি, তাই তো বাবা? একদম ডেন্স ডেজার্টে, এখানে গরু ছাড়া মানুষ পর্যন্ত দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর এখানে আশেপাশে হ্যাঁ বাঙ্ক, তো এখানে রাস্তাটা বহুত ভালোই আছে, মানে এখানে বেশি গাড়ি যাতায়াত করে না। তো ওখানটায় দেখতে পাচ্ছেন, ওখানটা ফ্ল্যাট এরিয়া মতো আছে, এখানে ডিউন বলা যেতে পারে। এই ডিউনগুলো আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই ডিউনগুলো পার্মানেন্ট নয়, ডিউনগুলো টেম্পোরারি। যদি স্যান্ডস্টর্ম হয় বা কিছু হয়, ঝড় ওঠে বা নর্মালি মানে ইয়ার টু ইয়ার, ওই কি বলে এটা, শিফটিং ডিউনস বেসিক্যালি, ঠিক আছে? এটা কি একটা নাম ছিল ভুলে যাচ্ছি, শিফটিং ডিউনস। তো এগুলো সব ডিউনই তাই হয়, কিছু কিছু ডিউন থাকে যেগুলো ফিক্স থাকে। তো এগুলো এরম করে মানে একটা একটা জায়গা থেকে শিফট হতে থাকে, ইরোড হতে থাকে ইয়ার টু ইয়ার, ঠিক আছে? বন্ধুরা দেখুন আমার হাতটা যেখানে আছে, এই পুরোটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? ওই পারে হচ্ছে পাকিস্তান, এই পারে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াতেই আছি, কিন্তু টাইম জোনটা কি গন্ডগোল হচ্ছে ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ, আর মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড, এখানে হ্যাঁ হ্যাঁ, এইদিকে সেরকম বড় শহর নেই তো ওদের। হ্যাঁ বন্ধুরা সেটা দেখছি। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, দুটো টাইম জোন শো করছিল আপনাদের যেমন বললাম। আর আমরা এবার রিভার্সে আছি, আমাদের জাস্ট উল্টো দিকে পাকিস্তান। তো এখানে অনেক গাধা, আমি আর বলছি না ভিডিওতে, আপনারা বুঝে নিন কারা হতে পারে। যাই হোক, আমরা লঙ্গেওয়ালা যুদ্ধ স্থলে পৌঁছে গেছি। এখানে একটা পাকিস্তানের নাকি না ইন্ডিয়ারই মনে হয়,
ইন্ডিয়ার এখানে ট্যাঙ্ক আছে একটা, দেখতে পাচ্ছেন, আর ওইখানে একটা ট্যাঙ্ক আছে ইন্ডিয়ার। হ্যাঁ, এগুলো ইন্ডিয়ারই ট্যাঙ্ক আছে। ভেতরে আর যেতে পারছি না, বহুত গরম লাগছে, সত্যি কথা বলছি, এখানে প্রচন্ড গরম আছে। আমি হোয়াইট পরে আছি, ইয়েস আই নো, আমি হোয়াইট পরে আছি এখানে। এই তো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই আর একটা ট্যাঙ্ক। এগুলো কিন্তু সব এই 1971 ইন্দো পাকিস্তান ওয়ারে ইউজ হয়েছিল, ঠিক আছে। এগুলো ইন্ডিয়ান কিন্তু পাকিস্তানি কিছু দেখতে পাচ্ছি না। ওয়ার মেমোরিয়াল, হ্যাঁ রাইট, এটা ওয়ার মেমোরিয়াল। এই যে বন্ধুরা ট্যাঙ্ক, না ইয়ে থেকে তুলে এনেছে, ইয়ে থেকে। দেখুন বন্ধুরা, পুরো ট্যাঙ্ক আছে লঙ্গেওয়ালা। হ্যাঁ, পাকিস্তানের ট্যাঙ্ক বোধহয় ভেতরে, আপনারা এসে দেখবেন, আমি আর পাচ্ছি না দেখাতে, আমার শরীরের অবস্থা খুব খারাপ, প্রচুর গরম লাগছে। দেখুন বন্ধুরা, এসি 3-এ চলছে, এই জন্য তাও কাজ করছে না এসি। যাই হোক, আমরা এখন দেখি কোথায় যাই। আপাতত তো আপনারা সেই দেখে নেবেন। বন্ধুরা, আমি কিন্তু নিজের জন্মে কোনোদিন শুনিনি যে ডেজার্টে ধান চাষ হয়, আর তারপর এরকম একটা ডোবা টাইপের থাকে ডেজার্টে। আমি কিন্তু নিজের জন্মে শুনিনি। আপনারা যদি কেউ শুনে থাকেন কমেন্ট করবেন, সত্যি কিন্তু শুনিনি। এরকম মাটি, কোনো ইয়ে নেই, বালি নেই, সত্যি শুনিনি, দেখিও নি। চারদিকে মাটি, বালি নেই কিন্তু। বন্ধুরা সাম স্যান্ড ডিউন ঢুকে গেছি, চাঁদ দেখতে পেয়েছি উপরে। ফ্লপ লাগছে, পুরো ঢপ লাগছে একদম। তবে হ্যাঁ, ডেজার্টের মতো কিন্তু এই জায়গাটা। আরে না, এর আগেটাতে যা লাগছিল না বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা আমরা মানে কি বলে, সাম স্যান্ড ডিউনস যেটা দেখলে, স্যান্ড ডিউনটা ভালো, ওখানকার যারা ব্যবসাদার তারা বহুত বাজে লোক লাগলো আমার। মানে 40 স্পিড লিমিট দেখে চালা। আচ্ছা, এখানে আমরা কুলধারা একবার ভাবলাম যে যাব, কিন্তু এখন সন্ধ্যাবেলা 6টা বাজে, 6:30 বাজে। কুলধারা ঢুকতে আরো আধ ঘন্টা মতো। এবার আধ ঘন্টা হয়ে গেলে তো লেট হয়ে যাবে, সন্ধ্যাবেলা এমনিতেও বোধহয় ঢুকতে দেবে না। কালকে চেষ্টা করব যাওয়ার, দাসেরা কালকে চেষ্টা করবো তাও যাওয়ার। আর বেশ ভালোই এখানে লাগলো, মানে মিরার দিয়ে একটু আগে সানসেট দেখা যাচ্ছিল, রাস্তাটাও বেশ ভালো। বন্ধুরা আমরা এখন আছি শ্রীজি রেস্টুরেন্ট, যেটা জয়সলমেরের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্টস। তো এখানে আমরা অর্ডার করেছি, মানে বাবা অর্ডার, এটা হ্যাঁ অবভিয়াসলি এটা ভেজ রেস্টুরেন্ট, পাকিস্তানে ম্যাক্সিমাম ভেজ রেস্টুরেন্ট। মা অর্ডার করেছে একটা মশলা ডোসা, এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। মশলা ডোসা মা অর্ডার করেছে, বাবা অর্ডার করেছে পালক পানির রুটি, আমি অর্ডার করেছি ডাল মাখনি। পুরো গেস করুন আমরা এখন কোথায় আছি, 3 সেকেন্ডে গেস করুন দেখি। সো লেটস রিভিল, আমরা এখন আছি আমাদের হোটেলের রুফটপ রেস্টুরেন্টে। And it's too beautiful, the atmosphere is very much calming and everything is good. রাত্রি 10টা বাজে, কিন্তু ওপরে এলে মনে হচ্ছে না। দেখুন এখান থেকে সোনার কেল্লার ভিউ, জাস্ট ওয়াও। চারিদিকে মস্ত বসার টেবিল আছে, মস্ত কামিং মিউজিক চলছে, পুরো মস্ত ডাইনিং আছে এখানে, মস্ত চা খেতে খেতে সকালবেলা ভিউ, ব্রেকফাস্ট করতে করতে ভিউ। বন্ধুরা আপনাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ব্লগের জন্য। এই সিরিজটা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও জয়সলমের পুরো দেখা হয়নি। সোনার কেল্লা যেটা মেন জিনিস, সেটাই এখনও দেখা হয়নি। তো ব্লগটা দেখবেন, পরের ব্লগটা নিশ্চয়ই দেখবেন। সিরিজটা এখনও শেষ হয়নি, কারণ আমাদের ঘর ফেরার একটা আলাদা রুট আমরা ডিসকভার করেছি। তো আমাদের সাথে থাকবেন পুরো জার্নিটাতে, যাতে আমরা আরও মোটিভেশন পাই এরকম লং ট্যুর করার জন্য। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন। তো আজকের জন্য ইতি।